আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। এখানে আমি তেলের পিঠা বানানোর জন্য 1 পিস ডিম নিয়েছি, সুজি নিয়েছি, চিনি নিয়েছি। এখানে একটা কড়া নিয়েছি, তাতে ডিমটা ঢেলে দিয়েছি, দিয়ে চিনি দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলবে, ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেবো চিনিটা গলা পর্যন্ত। এই পিঠাটা খেতে যে এত দারুণ, ছোট বড় সবাই পছন্দ করবে। নরম তুলতুলে পিঠে। দেখুন বন্ধুরা, চিনিগুলো গলে গিয়েছে। রান্নার জন্য চুলোয় চলে যাব। দেখুন বন্ধুরা, রান্নার জন্য আমি চুলোয় চলে এসেছি। দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এখানে আমি স্বাদ পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এখানে আমি সুজিগুলো দিয়েছি বন্ধুরা। সুজি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটা খুন্তি নিয়েছি, খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি একটু পানি দিয়েছিলাম, পানি দিয়ে সুজিটা আবারও সেদ্ধ করে নেব। খামিরটা ভালোভাবে সুজিটা সেদ্ধ করে নেব বন্ধুরা। এখানে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে কি হয়, খাবার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি সুজিটা সেদ্ধ করার পরে নামিয়ে নিয়েছি বন্ধুরা। নামানোর পরে এখানে আটা বা ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গিয়েছে। খামিরটা আমি দুভাগ করে নিয়েছি, নিয়ে একটা ফিরে নিয়েছি বেলার জন্য। আটা দিয়ে পিঠের মতন বেলে নেবো হালকাভাবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে হালকা করে পিঠাটা বানিয়ে নিতে হবে। এখানে আমি একটা কোটো ডালা নিয়েছি, আপনারা চাইলে ডিজাইন করে নিতে পারেন। নিয়ে ঠিক এইভাবে গোল করে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব।
ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো বানানোর পরে দেখুন বন্ধুরা চলে এসে কত দারুণ হয়েছে। ঠিক এইভাবে করে নিতে হবে। ভাজার জন্য কড়াই চলে যাব। এখানে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো ভাজা করে নেব। দেখুন বন্ধুরা তেলগুলো গরম হয়ে গিয়েছে, পিঠেগুলো আমি ভাজা করে নেবো। ফুলকো ফুলকো ভাজা হবে। দেখুন বন্ধুরা কতটা দারুণ হবে, আর খেতে নরম তুলতুলে দারুণ খেতে হয়। দেখুন বন্ধুরা এক সাইড থেকে দিচ্ছে, এক সাইড থেকে কতটা ফুলে উঠছে। এই পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক এইভাবে সবগুলো ভাজা করে নিতে হবে। এইভাবে সবগুলো ভাজা করে নেব বন্ধুরা। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা। কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি। আর কতটা ফুলকো ফুলকো হয়েছিল। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।